ভালোবেসে আমি বারে বার। আজকের ব্লগটা আমি একটু সাজুগুজুর থেকে স্টার্ট করলাম, আর সেজেগুজে কোথায় যাব সেটা একটু পরে দেখতে পারবে। আমি কিন্তু কোথাও গেলে সেরকম লিপস্টিক লাগাই না, বিবি লিপটা লাগিয়ে যাই। এটা আমার কিন্তু ভীষণই প্রিয়, সেই ভালো লাগে, মানে সেই কে কে লাগাও একটু কমেন্ট করে জানিও। তো মনা আজকে চলে এসছে, তো ওকেও কিন্তু ক্যামেরায় নিয়ে নিলাম। এই তো বেরিয়ে পড়বো আমার বাহনটাকে নিয়ে। এইটাকে ঘর থেকে বের করা যে কতটা টাফ সেটা একমাত্র আমিই জানি। কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। দেখছো তো যে কতটা কষ্ট, কত উঁচুর থেকে নামাতে হচ্ছে। আর এই দেখো নামিয়ে ফেললাম, আর চলে এসেছি আমরা ব্রাইডের বাড়ি। আর আজকে হচ্ছে বৈশাখ মাসের প্রথম বিয়ের ডে। টানা 45 মিনিটস ওয়েট করার পরে কিন্তু ব্রাইড এসেছে স্নান করে। তবুও জল ভরার জল দিয়ে স্নান নয়, কলের জলে স্নান করে এসেছে। রেখে দেব তার সুরভি। ব্রাইড আমাকে বলছিল যে জল ভরে আসার পরে স্নান করবে। আমি বললাম যে এটা তো হবে না, কারণ অনেকটা লেট হয়ে যাবে। তারপরে কলের জল দিয়ে স্নান করে তাড়াতাড়ি করে চলে এসেছে, কারণ আমার আবার ওকে সাজিয়ে যেতে হবে সেকেন্ড ব্রাইডের লোকেশনে। আর দেখতে পাচ্ছ মুখের সম্পূর্ণ মেকআপ কিন্তু হয়ে গেছে। এবার হেয়ার আর লিপস্টিক কলকা করলেই কিন্তু ব্রাইডের লুকটা কমপ্লিট হয়ে যাবে। কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। একে তো ব্রাইড লেট করেছে, এইবার ডিস্টার্ব করছে ব্রাইডের কাশ। এত কাশি পাচ্ছিল ওর, পরে গরম জল করে দিল, তারপরে একটু থেমেছে। শাড়ির সাথে ম্যাচিং করে একটা টকটকা কালার লিপস্টিক পরিয়ে দিলাম, কারণ ওর ডিমান্ড ছিল এরকম একটা কালার লিপস্টিক পরবে। তারপর আর কি পরিয়ে দিলাম, আর এদিকে কলকাটাও কিন্তু করে নিচ্ছি। এই জীবনে আমি যে তো এবার মনা বললো যে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, চল তোকে একটা সুন্দর শ্যুট নিয়ে দিই। এই তো ফ্লাওয়ার দিয়ে শ্যুট নিয়ে নিল। তারপরে যে আমি এবার মুটটুকটা পরাবো ওনারটা আগে লাগিয়ে। এগুলো শর্ট ক্লিপ না নিলে আমার মানে ভিডিওটা একদম আধুরা হয়ে যায়। এই দেখো ফাইনাল লুক ব্রাইডের, দেখে জানাও তো কেমন লাগলো। বিফোর অ্যান্ড আফটার লুকটা কতটা ট্রান্সফরমেশন হয়েছে। মনে রেখো আমিও ছিলাম। চলে আসলাম সেকেন্ড ব্রাইডের বাড়ি, আর ব্রাইডকে টাইম দিয়েছিলাম 4:45 PM। বাট ব্রাইড এতটা লেট করেছে, আমি এসে দেখি স্নানই করেনি। তখন বাজে 5:10 এরকম হবে। এখানে এসে সেম ঘটনা। পরে এই যে যাদের ঘরে বসে আছি ওদের ঘরে কিন্তু আমি এর আগে মেকআপ করেছিলাম, মানে বেবি শাওয়ারে। জোর করে টেনে ঘরে নিয়ে মিষ্টি খেতে দিল, বললো বাচ্চা হওয়ার পরে আসেনি তো মিষ্টি খেতেই হবে। পরে ব্রাইডের স্নান হওয়ার পরে চলে আসলাম ব্রাইডের ঘরে। এবার মেকআপটা স্টার্ট করব। দেখতেই পাচ্ছ কতটা প্রবলেমেটিক স্কিন, অনেকটা ডার্ক সার্কেল ছিল। আর ব্রাইড কিন্তু